আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নেটে, লাইটে, সাউন্ডে অল ওকে আসে কিনা জানাবেন। আচ্ছা, যারা লাইভটা দেখতেছেন কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন। আর আমার ফোনে যেহেতু বেশি চার্জ নাই, বেশি কথা ওরকম ভাবে বলতে পারবো না, আই হোপ। তো ড্রেস নিয়ে যেহেতু লাইভ করতে আসছি, ড্রেসগুলো একটু ভালো করে দেখাই দিব। কটনের মধ্যে থাকবে আজকে ড্রেসগুলো, তাই না? আর বডি থাকবে 36 থেকে 46 এর, সব আপুরাই পেয়ে যাবেন। আর উপরে যে পেজটা ট্যাগ করা আছে ওইখানে নক করবেন, যে এই ড্রেসটা ভালো লাগে ওটা স্ক্রিনশট নিয়ে। আচ্ছা, আমি আমার ক্যাপশনে ওর পেজটা ট্যাগ করে দিছি, আপনারা পেজটা ভিজিট করতে পারেন। আর নয়তো বা আমি এখন যে ড্রেসগুলো দেখাবো আপনার চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাদের ইনবক্সে দিয়ে দিলেই ওনার ড্রেস বলে দিবে। আর হচ্ছে একটা লাইভে তো এত ড্রেস দেখানো পসিবল না, ওই ড্রেসে অনেক পিকচার সেন্ড করা আছে, আপনারা পিক দেখেও পছন্দ করতে পারেন। যেহেতু আমাকে অনেকে মিস করতেছে, আমিও তোমাদের সবাইকে অনেক বেশি মিস করতেছি। ফার্স্টে হচ্ছে স্টার্ট করি এই পিঙ্ক কালারটা দিয়ে। তোমরা একটু দেখো, আমি পিছন থেকে দেখাচ্ছি যাতে ফুল ড্রেসটা তোমরা দেখতে পারো। এটা কিন্তু পিওর কটনের মধ্যে ড্রেসটা থাকবে। আর একদম তোমার এই এখান থেকে গলা থেকে একদম পা পর্যন্ত পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। এটা সালোয়ার আর ওনাটা দাও। এটার সালোয়ারটা হচ্ছে এই যে তোমরা এটা পেয়ে যাবা হোয়াইট কালারের মধ্যে, নিচে পুরোটাই প্রিন্টের কাজ পাবা। আর সঙ্গে হচ্ছে ওড়না, এই যে ওড়নার লংটা অনেক বড়, অনেক 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 আপুরা আছে যে শর্ট ওড়না পছন্দ করে না, লং লং ওড়না চাও, তোমরা ইজিলি ক্যারি করতে পারবা। এই যে যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, সবাই হচ্ছে আমার পেজ জিজ্ঞেস করতেছে যে আমার পেজ কোথায়। পেজের জায়গায় আছে, ক্লিয়ার করে দেই। পেজটা হচ্ছে কিছু প্রবলেমের জন্য পেজটা ডিঅ্যাক্টিভ করে রাখছি। ইনশাআল্লাহ প্রবলেম গুলো সলভ হলে আমি আবার পেজটাকে অ্যাক্টিভ করব। আচ্ছা, এই ড্রেসটা আমার অনেক পছন্দের, দেখাই। এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে ড্রেসটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবা। এটা আমার অনেক ভালো লাগছে। যদি আমার ফ্রেন্ড আমাকে দান করে তাহলে আমি নিতে পারি। আচ্ছা, এটাও না দাও। এটার সালোয়ারটা হচ্ছে এই যে, নিচে হচ্ছে প্রিন্টের কাজ পাবা। আচ্ছা, এই পাশে তো এটা হচ্ছে ওড়না। এই ড্রেসটা পুরোটাই সুন্দর। যার যার ভালো লাগবে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, কিংবা উপরে যে পেজটা মেনশন করে দিয়েছি ওই পেজে ইনবক্সও করতে পারো, কিংবা পেজটা ভিজিটও করতে পারো। অনেক বেশি বেশি কালেকশন তোমরা পাবা, যেহেতু লাইভে সব কালেকশন দেখানো পসিবল না, ওইখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আর এখন যেহেতু গরম, গরমে কিন্তু এই ড্রেসগুলো পরে বাহিরেও যাওয়া যায়, বাসাতেও ক্যারি করা যায়। এই ড্রেসগুলো সবগুলোই 1250 করে, কটনের মধ্যে। স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওর স্কিন একদমই ড্যামেজ হয়ে গেছে, খুব শীঘ্রই ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এই ড্রেসগুলো আপনারা হচ্ছে সবসময় ক্যারি করতে পারেন, গরমের টাইমে অনেক ভালো হবে। আমি নিজে অনেক ইউজ করি এই ড্রেসগুলো। আর 36 থেকে 46 এর সব আপুরাই পেয়ে যাবেন। এটা আবার আসছে, কোনো সমস্যা নাই। হইল না কেন?
দিছো, কদিন আগেই দিছো। আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কিন্তু জানাবো তোমরা সবাই, আমার ফ্রেন্ড হয়। আচ্ছা আমি একটা স্টোরি আপনাদেরকে শেয়ার করছি, ড্রেস গুলোর কথা বলি। কালকে মূলত ও আসছে আমার বাসায়, হ্যাঁ কালকে হচ্ছে আমার বাসায় আসছে মূলত এই যে মানে কিছু কাজের জন্য, প্লাস আমরা ভাবছিলাম যে কালকে একটু ঘুরবো, ঘোরাটোরা শেষ করে বাসায় এসে দিন হচ্ছে আমরা লাইভটা করে দিব। আচ্ছা এটা দেখাই, এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, ওরকম ব্লু না, হালকা ব্লু, হালকা ব্লুর মধ্যে এটারও একদম গলা থেকে পা পর্যন্ত আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন। এই যে দেখেন, এই যে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক, প্রত্যেকটি ড্রেসে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন। এটা সালোয়ার আর ওনাটা দাও। এটা হচ্ছে সালোয়ার, নিচে একটু প্রিন্টের কাজ পাবেন, আর ওনাটা দাও। যেহেতু কটন, সো আপনারা এখন এগুলো অনেক সুন্দর ইজি ভাবে ক্যারি করতে পারেন, পরে অনেক আরাম পাবেন। এই যে যার যার ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এটা হচ্ছে কত থেকে স্টার্ট হবে? 36 থেকে 46 সব সাইজ अवेलेबल সব। ঠিক আছে, তো আমি হচ্ছে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিব, বাট একটু পরে আমি একটু কথাটা ক্লিয়ার করি। তো কালকে হচ্ছে আসছে এইটার জন্য যে আমরা ঘুরবো, ঘুরে টুরে বাসায় এসে দিন লাইভ করবো। তো আমরা যেরকম ভাবা তেমন কাজ, ও আসছে আমার বাসায় বিকালের দিকে। তো আমি তখন বলছিলাম যে ঠিক আছে দাও, তো ঠিক আছে আমরা হচ্ছে তাহলে এখন লাইভে যাই। হ্যাঁ, ও বলতেছে না এখন যাবো না, পরে সন্ধ্যার দিকে যাবো। আমরা চাইছি সন্ধ্যার দিকে আমরা ঘুরতে বের হবো। সন্ধ্যার দিকে যদি আমরা ঘুরতে বের হই তাহলে আমরা লাইভ করবো কখন? আমি এই জন্য বলছিলাম তাহলে বিকালে লাইভটা শেষ করে সন্ধ্যা থেকে বের হবো না, ও তখনই করবে। ঠিক আছে, পরে বলতেছে কি তাহলে কি ঘুরে এসে লাইভটা করবো, আমরা আচ্ছা ঠিক আছে এটাই ভালো হইবো। গেছি, এখন সে বলতেছে কি 9টার মধ্যে বাসায় আসতে, কিন্তু আমরা যে লোকেশনে যাইতেছি ওই অর্ধেক রাস্তায় আমাদের 8:30 বাজে গেছে। 9টার মধ্যে কি বাসা ব্যাক করবো? তো ও বলতেছে ঠিক আছে এখান যেহেতু 9টার মতো বেজে গেছে তাহলে 10টার মধ্যে বাসায় ব্যাক করবো। ঠিক আছে, আমি বাসায় আসছি 10টা 39, একদম দরজা খুলছি এই টাইমে। ও বলতেছে কে দিকে ওই কইতাছে কি আমি নাকি বাসায় আসছি 11টার সময়। কার মাথা গরম হয় বলেন? আপনারাই বলেন। এই লাইভ নিয়ে আপনারা ওকে মেসেজ দিছেন না, পুরো ইনবক্স পাগল করে ফেলছে। মিমাপু কই মিথ্যাবাদী মিথ্যাবাদী, আমার কোনো দোষ আছে এখন ও যদি লাইভে না আসে? আচ্ছা ঠিক আছে, তো আমি বাসায় আসছি, আইসা আমি ফ্রেশও হইনি, আমার টার্গেট যে আমি বাসায় যাই ওর লাইভটা তাড়াতাড়ি করে দিব। ম্যাডামে করছে কি ফোন ঘাটতেছে, তো ওর আবার কাজ আছে অনলাইনে, তো ওই কাজগুলো করতেছে। তো আমি বলতেছি কি তাজি কি হ্যাঁ তাহলে হচ্ছে লাইভে যাও, চলো লাইভে যাই, এখন যেতে পারো লাইভে। ও মা ম্যাডামে কোনো কথাই করে রেসপন্সই করে না, বলছে কি যে এখন আমি লাইভে যাব নাকি হচ্ছে আমি রিপ্লাই দিব। আমি বলছি কি ঠিক আছে তাহলে তোমার পেজ থেকে যাওয়া দরকার নাই, তাহলে আমার পেজ থেকে লাইভে যাই। ও আমার পেজ থেকে লাইভে যাবে না, আটটা দিয়েও লাইভে যাইবো না, ওই আমার বাসায় থাকবো না। রাত্রে রাত্রে 11টার সময় ও বাসা থেকে বাইরে হয়ে গেছে, বের হয়ে যায় আমার বাসার নিচে গেলে সব বুঝছে কতটা ভগিন্নি, ভগিন্নির মতো ওই যে ব্যাগ নিয়ে গেছে, ড্রেসের ব্যাগটা, ব্যাগটা নিয়ে সুপ্ত বইয়া রইছে। এখন আমারে ফোন দিছে একটা মামা আছে আমার দাদা, কি তোর কাছে কি মামার নাম্বারটা আছে? এখন নাই, এখন আমার কাছে আছে, ওই জন্যই দিছি নাম্বারটা। আর মামার একটু ফোন, মামার নাম্বারটা একটু, মামার তো মোবাইল বন্ধ, তুই দে আমি দেখতাছি। ঠিক আছে দিছি, বাবার হয়তো পাই নাই, তা আমাদের একটা ফ্রেন্ড আছে অটো ফোন দিচ্ছে না, আমি আগে ফোনটা বলে দিছি যে ওর কাছে কিন্তু টাকা পয়সা নাই, তুই অটো আইতে পাবি না, তুইও আবি না, ওই এমনি বাসায় আইবো। বিশ্বাস করেন পাক্কা 1 ঘন্টার মতো না, 1 ঘন্টার মতো কাহিনী করছে বাসার নিচে দাঁড়াইয়া। আমি নর্মালি গেছি তুই কি বাসায় আবি, তুই বসবি না, নর্মালি হ্যাঁ তাছাড়া তুই কি বাসায় আবি, তুই যাবি, তুই আর প্রবলেম বুঝবি না, তুই কেমন চুপ থাকবি। এত ফিল্ট্রেট করছে কালকে বাসার নিচে, মানে
বিচ্ছিরি একটা অবস্থা। ওরা আমি কনভিন্স করতে পারি নাই, আমার ওই ফ্রেন্ড কনভিন্স করতে পারি নাই, পরে কোন রকম কইরা ব্ল্যাকমেল করে। তাহলে বলেন যে আমি একটা ফ্রেন্ডের বাসা যদি যাই, সেই রাত 10-11টার সময় আমি তার বাসা থেকে বেরোতে পারবো? আপনি বলেন। আমি যখন বাসায় আসছি, আসার আগে করে বলছি যে তাহলে তোর পেজ সমস্যা, আমি আমার পেজ থেকে লাইভটা করে দেই, উপরে মেনশন করে তুমি তোর পেজ না, এটা নিবো না। তুই খুশি বুঝাস বিজনেসের জায়গায় সেইটা বলো, আমার পেজে তো লাইভ আহা লাগছে, তাহলে কালকে আমি কি তো আপনার এখন। আচ্ছা আমরা পেজ নিয়ে কথা না বলি, আমি যেটা ক্লিয়ার করেই দিলাম কারণ পেজে কি হয়েছে, শুন আবার অ্যাক্টিভ করবো। আর আজকে যেহেতু লাইভে আসছি মূলত আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন দেখানোর জন্য, তো ড্রেস নিয়ে আগে কথাগুলো শেষ করি। এটা কি কালার করে? গ্রিন। আচ্ছা এটা টিয়া কালার বলে মেবি, কলা পাতা কালার বলে, আর যাই হোক যে যেটাই বলে না কেন, টিয়া কালার। তো এই একটা ড্রেস, আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে আপনার কটনের, প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। অনেক সুন্দর ড্রেস গুলো, আপনারা কমফোর্ট ভাবে পরতেও পারবেন ড্রেস গুলো। আর ড্রেস গুলো হচ্ছে আপনার স্টার্ট হবে 36 থেকে 46 পর্যন্ত, সবাই পরতে পারবে। আর এটার স্যালার হচ্ছে এটা গ্রিন কালার, গ্রিন কালার মানে ড্রেসটা দিছে হচ্ছে টিয়া কালার, আর সালোয়ার দিছে সি গ্রিন কালার, আর এটা হচ্ছে ওড়না। উপরে পেজ মেনশন করা আছে, আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে পারেন কিংবা পেজটা ভিজিট করতে পারেন। আর এগুলো আমার ব্রাইডাল শুট করতে করতে একনির প্রবলেম, ব্রোন একটা, একনি প্রবলেম একটা, ব্রোন হইলে এটা কমা যায়, বাট একনি যদি একবার স্টার্ট হয় এটা কমার কোনো নামই নেয় না। আমার ফুল ফেস হচ্ছে একনিতে ভরে গেছে এটা। আর ওজন বাড়ানোর কথা বলতে গেলে আমি রিসেন্ট যেই পরিমাণে শুকাই গেছি আগের থেকে, এটা আমি জানি, আমার ফ্যামিলি মানুষ জানে, আমার ফ্রেন্ডরা জানে আমি কিছু খাই রে মোটা লেগেছি। কিচ্ছু খায় না, আমরা যে পরিমাণে বাহিরের খাবার খাই, তেল জাতীয় খাবার খাই, যার জন্য আরো কিন্তু মোটা হয়েছে রিসেন্ট। ও কি খায়, কি খায় অনেক মোটা হয়েছে আগের থেকে। হ্যাঁ মুখের একটা অবস্থা, এটা আমার মুখ তো আমারে বুঝতে দেন ভাই। আমার মুখ, আমার মুখের বিধ্বস্ত অবস্থা। আমার ফ্যামিলির কোনো প্রবলেম নাই, আমার ফ্রেন্ডদের কোনো প্রবলেম নাই, আমার কোনো প্রবলেম নাই। আপনার প্রবলেম দেখ কি করবো আমি বলেন? শুধুমাত্র আপনার প্রবলেম না, আমাকে যারা ফলো করে বা আমাকে ভালোবাসে তাদের অনেকের প্রবলেম নাই, ওই আপনার একলার প্রবলেম। আমি কি করব বলেন, কি করব? আমার ফিউচার হাজবেন্ডের প্রবলেম নাই, আপনাদের কি প্রবলেম? আমার ফেস দেখে আমারে পছন্দ করছে, যে আপনারা বলেন না যায় যে এঙ্গেজ হয়েছে, হ ভাই সত্য কথা এঙ্গেজ হয়ে গেছে গা, ঠিক আছে না? নজর লাগবে মানুষের। ঠিক হয়েছে তো, আমার এই ফেস দেখে পছন্দ করছে না? দোয়া করবেন ইনশাল্লাহ, আমি খুব খুব সুন বলবো না ইনশাল্লাহ, 2 বছরের আগে তো একদমই না। রিভিল করবো কিন্তু পরে কিউরিয়াসিটি জাগে করাতে মনে বুঝছ না, কিছু কিছু লোক তোমার পিছনে লোক লাগা রাখছে, হ্যাঁ একটু বুঝো, জেলাস ফিল করো, সমস্যা কি? একটা কথা হচ্ছে আমরা যেহেতু যারা ব্লগিং করে বা যারা ব্র্যান্ড প্রমোট করে বা যারা ইনফ্লুয়েন্সার আছে, তাদের কাজ কি? তারা প্রমোশন নিয়ে কাজ করে। তো আমাদের প্রমোশন ওয়ার্কের মধ্যে অনেক কিছু বলতে হয়, অনেক হাবিজাবি বলতে হয়। তো এইগুলো হচ্ছে আপনারা বুঝবেন না। অনেক আছে মোটা মোটা মানুষ, না অনেক আছে থাকতে বলতেই চাই না, এগুলো আমরা কাজ করি, আমরা বুঝি। আচ্ছা যারা হচ্ছে লাইভটা এই মুহূর্তে দেখতেছেন বা যারা নতুন করে জয়েন হয়েছেন, সবার কাছে রিকোয়েস্ট আপনার লাইভটা একটু ক্লিয়ার, সরি লাইভটা একটু শেয়ার করে দিবেন, আর একটু জানাবেন যে আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাদের কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। অনেক দেরি আছে, এখনই না, এখন কিসের বিয়ে? ওর তো ছোট্ট একটা বাচ্চা, পড়াশোনা করবে কয়েকদিন পর, কিসের বিয়ে শাদী? কিন্তু রিভিল করবো এখন না। যারা যারা আমার নিয়ে অনেক বেশি চিন্তা করেন যে আমার ফেসের এমন অবস্থা, কি অবস্থা,
এটার লাগে কি কথা কইব হ্যান্ডসাম আমরা কথা বলি এই যে আমরা কথা বলতে হয় যে মুখে লাগে মুখ লাগায় আর সারাদিন কোনো সমস্যা হয় না। আর আমার ফিউচার নিয়ে মানে চিন্তার কোনো কারণই নাই। আমার ফিউচার সেট করা আছে ইনশাল্লাহ 3-4 বছর পর জানতে পারবেন। বাট এর মানে এরকম না যে আমাদের সাথে যে ছেলেদের দেখেন বা যাদের দেখেন তারা কিন্তু কেউ না, এটা কিন্তু বারবার বলে ও রাখতে একটা কথা বলি, অনেক সময় দেখা যায় কি যারা হচ্ছে যে আমাদেরকে ফলো করেন বা আমাদের ভিডিও দেখেন, অনেক সময় ছেলেদের সঙ্গে দেখেন বা দেখা যায় যে বাইক দিয়ে ঘুরতেছি বা এক জায়গায় দাঁড়িয়ে আসছি অনেকগুলো সার্কেল মিলে, অনেকে মনে করেন কি হয়তো বা বয়ফ্রেন্ড বা কিছু হাবি যাবে, এগুলো কিছুই না, সবই আমরা ফ্রেন্ড সার্কেল আর কিচ্ছু না। আর খুব সুন আমি স্টাডি শুরু করতেছি, সবাই আমার জন্য খুব দোয়া করবেন। সুন না, জানুয়ারিতে ডিসেম্বরে ভর্তি করব, জানুয়ারি থেকে ক্লাস করবে, ড্রপ করবেন সবাই যাতে গোবর মাথায় তো পড়াশোনা ঢুকে। আচ্ছা আর 2টা ড্রেস আছে, এই 2টা ড্রেস আমি দেখাই দিই, দেখার পরে আপনাদের সঙ্গে কথা বলবো। এটা কয় নাম্বার ড্রেস ছিল? 5 নাম্বার। এই যে এইটা ড্রেস, এটা অনেক সুন্দর। আজকে যতগুলো ড্রেস দেখাইছি লাইভের মধ্যে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর। দেখেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে প্লাস কটন, কটন থাকবে ড্রেসগুলো কটনের উপরে। এই ড্রেসটা খুব সুন্দর। সালোয়ারটা, এটা হচ্ছে সালোয়ার, সালোয়ারের নিচে আপনার এরকম প্রিন্টের কাজ পাবেন। আর এই ওড়নাটা আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ওড়না। ওড়নাগুলো কিন্তু অনেক বড় বড় ওড়না, নামাজি ওড়না, নামাজি ওড়না, অনেক বড় ওড়না। যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিতে পারেন কিংবা হচ্ছে ক্যাপশনে মেনশন করা পেজটাতে আপনারা ভিজিট করতে পারেন। একটা মজার কাহিনী কি জানো, এটা যে কথাগুলো কইলাম না, সরি আমি বললাম না, এই কথাগুলো লাইভে কাট কাট করে ফেক পেজ গুলোতেও ছাড়বো। আর সবচেয়ে বেশি দিব টিকটকে। মিমাপু বিয়ে নিয়ে কি বললো শুনুন, এ কি বললো মিমাপু, মিমাপু আমি কবে বিয়ে করছি, ফেক যেগুলো মানে এটা না যে মিমে কোনো রিলেশনে গেছে, মিম কিন্তু কোনো রিলেশনে নাই, ঠিক আছে? ওর ভবিষ্যৎ দিয়ে আমরা হচ্ছে চিন্তা ভাবনা করছি, ঠিক আছে, বাট ও একটু বেশি বেশি করছে, আসলে এরকম কিছুই না। আগে পড়াশোনা কমপ্লিট করুক, আরো পরে বিয়ে, আরো 3-4 বছর পরে, তার আগে বিয়ে শাদী দিব না। যে একটা ড্রেস, এটা হচ্ছে এটাও টিয়া কালার, বাট আগেরটা ছিল একটু ডার্ক, হালকা। এটা সালোয়ার হচ্ছে এটা, মানে এক কালার দেয় নাই কেন তোমার সালোয়ার ওড়না তারপরে জামা একরকম হয়ে গেলে ভালো লাগবে না, এরকম ভাবে করে দিছে। হ্যাঁ আছে, সকালে আমি কই যে না কইতে কল দিছে। আচ্ছা এই একটা কালার, যার যেটা ভালো লাগবে না আবারও বলতেছি স্ক্রিনশট নিতে পারেন কিংবা হচ্ছে ক্যাপশনে দেওয়া পেজটি, ক্যাপশনে দেওয়া পেজটিতে ভিজিট করতে পারেন। এই ছিল আজকে আমাদের ড্রেসের কালেকশন। তো হ্যাঁ আপনারা হচ্ছে পেজে ঢুকলে বা পেজটা ভিজিট করলে আর সুন্দর সুন্দর কালেকশন পাবে।